করি সেটাই আমি দেখাবো, তাও পুরো দিনেরটা দেখাবো না, অল্প অল্প দেখাবো। তো আমি এই তো সেরি খেয়ে ভিডিওটা করছি, তখন বাজে 4:40, বাইরে ভালোই আলো হয়েছে, যেহেতু রমজান মাস আলো তো থাকবেই। তো এখানে আমি এখন একটা ক্রাফটের ভিডিও বানাবো, এই জন্য আমি বিহাইন্ড দ্য সিন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি একটা আমার বোতল কেটে ওইটার মধ্যে একটা মানে আমার নোটবুক ঢুকাই দিয়েছি যাতে না পড়ে। এরপর আমার স্ট্যান্ডটা কস্টিক দিয়ে লাগা রাখছি। এরপর হচ্ছে আমি আমার ফোনটা রাখি, আমার কাছে যেহেতু স্ট্যান্ড নাই এখন আপাতত, তো আমি এইভাবে ভিডিও করি। তার ব্যাকগ্রাউন্ডের জন্য আমি একটা হোয়াইট বোর্ড রেখে দিই, যেহেতু আমার টেবিলটা ছাপার জিনিসের উপর জিনিস মানে কিছু বানালে আমার কাছে কেমন জানি লাগে, ভালো লাগে না। সো এই তো আমি আমার মানে আমি একটা নোটবুক বানাবো, এটা হচ্ছে চকলেট নোটবুক, এটা আমার শর্ট ভিডিওতে আছে। সো এটা আমি কিভাবে বানাইছি এটা আপনারা একটু দেখে নিন কষ্ট করে। সো এখানে আমি অনেকগুলা কাগজ আমি কেটে নিয়েছি, এটা উপরে দিয়ে গ্লু দিয়ে লাগাই দিতেছি। এটা আমি অনেকক্ষণ রাখছি, আর নাইলেও 1 রাতের মতো রাখছি শুকানোর জন্য, যেহেতু নোটবুকের উপরে এমন থাকে। এটা আমি এটা অনেকক্ষণ রেখে দিব। এখন যেহেতু আমার কাছে ক্লিপ মানে ওই বুকমার্কের ক্লিপগুলো নাই, এই জন্য আমার চুল ক্লিপ দিয়ে লাগাই রাখছি। এবার হচ্ছে আমি চকলেটের যে পার্টটা ওইটা বানাবো। এখানে আমি 2টা কার্টুন নিছি, এগুলো আবার আমি ক্লে কিন্তু আমার এখানে অনেকগুলো লাগছে, 2 থেকে 3 প্যাকেটের মতো লাগছে। সেখানে কোনো কালার ম্যাটার করে না, যেহেতু আমি রং করবো। তোমরা যদি রং না করো তাহলে এটা একদম চকলেট কালারটাই নিবা, যেহেতু চকলেট থিম বানাচ্ছ। তো এই তো আমি এখানে আমার থিম অনুযায়ী মানে আমার কার্ডবোর্ড অনুযায়ী আমি আমার ক্লেটাও কেটে নিচ্ছি। এটা হচ্ছে এই যে বাড়তি অংশটা এখন আমি কাট দিয়ে কেটে নিব। এই তো আমার সাইড দিয়ে কাটা শেষ। এখন এই তো আমি এখন মানে আমার দোনোটাই করা শেষ। এখন আমি একটা আইসক্রিমের কাঠি থাকে না, ওইটা দিয়ে আমি চকলেটের শেপটা দিয়ে দিব। এখানে তোমরা চাইলে স্কেল থাকে না, স্কেল দিয়েও করতে পারো, বাট আমি এটা দিয়ে একটা আমার সহজ মনে হচ্ছিল, এই জন্য আমি এটা দিয়ে এটা করছি, মানে চকলেটের শেপটা দিছি। এটা আমি করে নিতেছি। এটা আমার দোনোটাই করা শেষ, চকলেটের শেপ দেওয়া। যেহেতু এটা ব্ল্যাক কালার পাওয়ার বেশি থাকে, এটা তো মানে সবাই জানে। তো এখন এই জন্য আমি এটার উপর দিয়ে জেসো দিয়ে দিচ্ছি। জেসো হচ্ছে সাদা কালার, মানে জেসো তো মানে ঘরে বানানো যায়, তোমাদের যদি লাগে অবশ্যই বলবা, আমি ইনশাআল্লাহ জেসো কিভাবে বানাবো এটা আমি টিউটোরিয়াল দিয়ে দিব তোমাদের। এটা আমি দোনোটা এখন কালার করে নিব। কালার করার পর এখানে আমি 2টা শেড দিয়েছি, ব্রাউন কালারের, একটা ডার্ক ব্রাউন, একটা হচ্ছে লাইট ব্রাউন। এটা হচ্ছে আমার অ্যাক্রিলিক কালার সেট থেকে নিয়েছি, সাথে একটু হোয়াইট কালারটা আমি মিক্স করছি, বাট এটা আমি দেখাইনি। এটার সাথে হোয়াইট কালারটা দিলে একদম পুরো চকলেটের কালারই আসছে, আমার কাছে খুব ভালো লাগছে শেডটা। তোমরা চাইলে একদম পুরো ব্রাউন নিতে পারো, বাট আমার এত রং নষ্ট হবে দেখে আমি টিপটামি করার জন্য আমি 3টা কালারের শেড ব্যবহার করছি। তো আমি একদম পুরো সব জায়গায় দিয়ে দিচ্ছি। সবাই নতুন, তোমরা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রেখো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। এন্ড তোমাদের কমেন্ট যদি চাও আমি আমার মানে স্ক্রিনে এনে যদি তোমাদের কমেন্টগুলো আমি পড়ি, তাহলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে রেখো। এটা আমার নোটবুকটা শুকায় গেছে, আর এখন আমি আমার চকলেটের যে পার্টটা এটা লাগাই দিব। এন্ড এটার উপরে আমি বার্নিশ দিয়ে দিতেছি। তোমরা এটা যদি আমার থেকে ইন্সপায়ার হয়ে বানাও, অবশ্যই এটা বার্নিশটা তোমরা চাইলে তোমাদের কাছে থাকলে দিতে পারো, বাট এটা স্কিপ করতে পারো, এটা শুধু চকচকের জন্য আমি দিছি। এটা একদম বার্নিশটা কিন্তু একটু সাদা থাকে, বাট শুকালে কিন্তু এই যে দেখো কত চকচক করে, তাই না? এরপর আমি ফেভিকল গ্লু দিয়ে লাগাই দিছি। তোমরা চাইলে সুপার গ্লু দিয়ে লাগাতে পারো, বাট ফেভিকল গ্লু আমার কাছে অ্যাভেলেবল ছিল, এই জন্য ফেভিকল গ্লু দিয়ে লাগাইছি। এটা আমার বানানো শেষ। এত কিউট হয়েছে জিনিসটা, পুরো একটা রিয়েলিস্টিক চকলেটের মতো। তোমার সুপার গ্লু দিয়ে বানানোর চেষ্টা করবে, তাহলে একদম রিয়েলিস্টিকের মতোই মনে হয়। এটা আমার বানানো শেষ, এন্ড আমার এটা এত কিউট লাগছে, আমি ভাবিনি যে এত সুন্দর লাগবে। এটা হচ্ছে আমার একটা মিনি নোটবুক হয়ে গেছে। এরপর হচ্ছে বিকাল হয়ে গেছে, আমার বানানো শেষ। বিকাল আমি সাদে গেছি, এখানে হচ্ছে আমার ছোট বোনরা খেলতেছে। ছোট বোন এরপর হচ্ছে আমাদের ওর একটা বন্ধু হয়, তো ওরা খেলতেছে। আমি বলছি হাই দিতে, ওরা হাই দিতেছে। এন্ড ওরা মানে লুকালুকি খেলতেছিল, তখন গাছের পিছনে লুকাইছে। তো বিকালের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল, কারণ বৃষ্টি একটা ভাব, আমরা এরকম আবহাওয়া অনেক পছন্দ। সেখানে ছোট ছোট আম হয়েছে, বাট এগুলো যখন বড় হবে ইনশাল্লাহ আমি আম মাখানোর ভিডিও ছাড়বো।
যেহেতু ব্লগে তো অনেক কিছুই দেখানো লাগবে। এখানে আমি জানি না এটা কি ফুড, তোমরা যদি জানো তাহলে অবশ্যই কমেন্টে জানাও। এখানে আমি ভিডিও করতেছিলাম দেখে আমার বোন, সেজে বোন আর ওর একটা ফ্রেন্ড দুষ্টামি করতেছিল, মানে ওরা অনেক শরম পাইতেছিল। আর এটা আমি জানি না কি ফুল, আসলে আমি জানি না, তোমরা অবশ্যই কমেন্টে জানানো এগুলো কিসের ফুল। তো এসে আমার আপু একটা পিৎজা বানাইছেন, সাথে থেকে এসে দেখি আপু পিৎজা বানাইছে, মানে রোজা খোলার পর, এটা ইফতারের পর। সো ওইটার রেসিপি যদি তোমাদের লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা, কারণ মানে তাহলে আমি তোমাদেরকে আমি একটা রেসিপি দিব। আর আমার আপুর একটা ফেসবুক পেজ আছে, চাইলে ফলো করতে পারো, ইয়াম ভাই। ঈশান হাসান, এটা হচ্ছে কফিটা আমি বানাইছি। এখানে আমি 1 চামচ কফি, দেন অনেকগুলো চিনি দিছি, চিনি 3 চামচ দিছি মেবি, না সরি 2 চামচ, না 3 চামচ সরি, মিষ্টির জন্য, যেহেতু আমার কফি তিতা জিনিস আমার একটু পছন্দ না। আমি ক্যাপাচিনোর মতো বানাইতে চাইছি, বাট ক্যাপাচিনোর মতো ডিজাইন হয়নি, বাট স্বাদটা ক্যাপাচিনোর মতোই হয়েছে। এটা অনেক লাগছে, অনেকক্ষণ, মানে আমি এটা ভিডিও পজ করে দেখাইছি, বাট এটা অনেকক্ষণ লাগছে, লাগতে লাগতে একদম মানে কালো থেকে এটা একদম সাদা বানাইছি, তোমরা তো রেজাল্ট দেখতেই পাচ্ছ না। এরপর আমি এটা সার্ভ করার জন্য একটা মগ নিয়ে আসছি। এখানে কিভাবে জানি একটুখানি দুধ পড়ে গেছিল। আর এখানে আমি 2 চামচ দিয়ে দিচ্ছি হচ্ছে কফি। আমার আম্মুর জন্য বানাবো, আমার আপুর জন্য বানাবো। এই তো আমি এখানে তরল দুধ আর চিনি একসাথে মিক্স করে এখানে আমি কফির মধ্যে দিয়ে দিচ্ছি। আর উপরে ডিজাইনের জন্য যে ক্যাপাচিনোর উপরে যে ডিজাইন দেয় ওটা করতে চাই, দেখো আমি কি করে দিছি। ফালতু বেশি দুষ্টামি করলে যা হয়, আমার ডিজাইন তো হয় না আমি জানি, তারপর আমি চেষ্টা করছি, বাট কিছুই হয় নাই। সো আমি এখন কফি খাই, আর তোমরা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করো। সো আমার ভিডিওটা প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এখানে বিদায়, আল্লাহ হাফেজ, বাই বাই।